হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো প্রথমেই চার্টটি এরকম থাকবে। চার্টটি এরকম আসার পর অবশ্যই আপনি চার্টটিকে গ্রিড এগুলো তুলে নেবেন অ্যান্ড ক্যান্ডেলস্টিক দিয়ে দিবেন, তারপর কিছুটা জুম করে নেবেন। ওকে, সো দেখা যাক আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি কি। আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে এখান থেকে কাস্টমে, তারপর হচ্ছে এয়ারসম। এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজি খুব চমৎকারভাবে কাজ করে। এখান থেকে কিছুটা সেটিং চেঞ্জ করে নেবেন। ওকে, ট্রেডিং স্ট্র্যাটেজি এএসএম এর অনেকগুলো পার্ট আসবে, সো আমরা প্রথম থেকে বেসিক যেটা সেটা দেখে নিই। ওকে, তো ট্রেডিং স্ট্র্যাটেজি দেখেন, খুব চমৎকার একটি ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে এএসএম ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি বুঝতে পারবেন মার্কেট ডাউনে যাচ্ছে নাকি আপে যাচ্ছে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে। সাপোজ এখান থেকে মার্কেট যখন ডাউনে যাচ্ছে জিবিইউএসডি চার্ট, তখনই কিন্তু সেই এখান থেকে সে সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে দেখেন যে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, রেড কালার। ওকে, রেড কালার যখন এই দাগটা এখান থেকে দেখাবে, তখন এখান থেকে কিন্তু সে বোঝাচ্ছে যে ডাউনে যাবে। অর্থাৎ ডাউনে যাওয়ার চান্স আছে। সো তার সিগন্যাল অনুযায়ী কিন্তু সে ডাউনে যাচ্ছে। দেখেন কন্টিনিউ ডাউনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা যদি আরও ডিপলি দেখি, এখানে দেখেন সে ডাউনে যাচ্ছে, এখান থেকে ডাউনে যাওয়ার এখান থেকে প্রায় হিউজ পিপস। এখান থেকে যদি আপনি সেল দিতেন, এবং স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতেন, তাহলে কিন্তু আপনার হিউজ প্রফিট হতো। দেখেন 240 পিপস। ওকে, ইটস হিউজ। সো এখান থেকে যারা অবশ্যই সেল নিচ্ছে তারা কিন্তু হিউজ প্রফিট করতে পেরেছেন। আমি আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবেন। ওকে, তো চার্টটা একটু ছোটো করে নিন দেখার সুবিধার্থে। দেখেন এখান থেকে যখন এটা আপনার সেল সিগন্যাল দিয়েছে, সেখান থেকে কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে যে কি রেড কালার মিনস হচ্ছে এখান থেকে সেলে যাওয়ার সম্ভাবনা বেশি। সো যখন এখান থেকে সম্ভাবনা থাকবে, এখান থেকে সে কন্টিনিউ কিন্তু সেলে যাচ্ছে। ইভেন যখন কিছুটা উপর দিকে যাচ্ছিল, তখন কিন্তু বাই সিগন্যাল দিচ্ছিল। দেখেন কিছুটা, জাস্ট দেখেন 1 or 2 ক্যান্ডেল। এটা হচ্ছে H1 আওয়ারের ক্যান্ডেল। আওয়ার ক্যান্ডেল যখন দুইটা ক্যান্ডেল উপরে তখন সিগন্যাল দিয়েছিল, বাট কন্টিনিউ সেল। দেখেন কন্টিনিউ সেল। ওকে, অবশ্যই আমরা কিন্তু নিউজ টাইম দেখব। এখান থেকে যখন আবার উপরে যাবে, এখান থেকে দেখেন ক্যান্ডেলের কালারটা কিন্তু চেঞ্জ। আমরা কিন্তু যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি, তারা কিন্তু অনেকেই জানি যে রেড যে কালারটা আছে এটা কিন্তু সেল, অর্থাৎ ডাউনের দিকে সিগন্যাল দেয়, আর যেটা আছে গ্রিন এটা কিন্তু আপের দিকে সিগন্যাল দেয়। এইটা কিন্তু স্টিল নাও ডাউন। দেখেন এখানে একটা কিন্তু যে লেভেলটা এটা ছিল উপরে, তখন কিন্তু আপ ট্রেন্ড ছিল। আমি প্রিভিয়াস টাইমটা দেখাই। ওকে, দেখেন এখান থেকে যখন আপে গিয়েছে, তখন কিন্তু সে দেখেন গ্রিন সিগন্যাল দিয়েছে। গ্রিন সিগন্যাল কিন্তু কন্টিনিউ আপে যাচ্ছে এবং হিউজ প্রায় 300-350 পিপস হিউজ প্রফিটস। সো যারা এখান থেকে অবশ্যই ট্রেড করেছেন উইথ মানি ম্যানেজমেন্ট, তারা কিন্তু ভালো প্রফিট করতে পেরেছেন। এখান থেকে যদি আপনি দেখেন এখান থেকে কী করতেছে গ্রিন যে লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তো আপনাকে এখানে একটা ক্যান্ডেল ওয়েট করে দেখলে কিন্তু আপনি পরের ক্যান্ডেল থেকে কিন্তু আপনি কনফার্মেশন পাচ্ছেন। সো পরের ক্যান্ডেলে যদি কনফার্মেশন পান, এখান থেকে যদি আপনি বাই নেন, এখান থেকে যদি স্টপ লস দেন, আপনার কিন্তু স্টপ লস কখনোই হিট করবে না। ওকে, তো এখান থেকে যদি বাই দেন এবং নেক্সট যে লেভেলটা এখান থেকে যদি বাই দেন, আমি কিন্তু আমার প্রিভিয়াস যেই ক্লাসগুলোতে সবসময় বলে থাকি, যখন আপনি নেক্সট এন্ট্রি নেবেন, তাহলে আগের যে সাপোর্ট লেভেল বাইয়ের ক্ষেত্রে সেটা কিন্তু ফলো করবেন। ওকে, তাহলে লস হওয়ার সম্ভাবনা 99% কমে যাবে, প্রফিট থাকবে বেশি, হিউজ প্রফিট। দেখেন এখান থেকে যদি আপনি বাই দেন, এখানে যদি স্টপ লস দেন, আপনার এসএল কিন্তু কখনোই হিট করবে না। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে এখান থেকে যদি আপনার বাই নেন, আবার যদি এখান থেকে বাই নেন, তাহলে কিন্তু আপনার পয়েন্ট পিপস কিন্তু প্রফিট বাড়তে থাকবে, আপনার আর্নিংও বাড়বে। তো এইভাবে কিন্তু এই এয়ারস্ট্রম ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু আপনার ভালো সিগন্যাল দিচ্ছে। দেখেন এখান থেকে, অর্থাৎ এই যে সিগন্যালগুলো দেখা যাচ্ছে, দেখেন এই দাগগুলো, এগুলো কিন্তু এই যে মিড লেভেল থেকে এটা কিন্তু উপরের দিকে। সো এটা কন্টিনিউ বাই। যখন আবার এটা সেল সিগন্যাল দিচ্ছে, বাট ক্রস করে নাই, বাট ক্রস করার পর যখন ক্রস করেছে, তখন কিন্তু দেখেন কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে। দেখেন আমি ক্রস হেয়ার দিয়ে এখান থেকে দেখাই। এখান থেকে দেখেন ক্রস হেয়ার দিয়ে যখন এসছে, সেখান থেকে দেখেন যখন এয়ারস্ট্রম ট্রেডিং স্ট্র্যাটেজিটা এই যে ইন্ডিকেটরটি যখন
ডাউনের দিকে যাচ্ছে তখন কিন্তু সে ডাউনের দিকে সিগন্যাল দিচ্ছে, ইভেন রেড কালার উইথ রেড কালার মিনস হচ্ছে সেল সিগন্যাল। দেখেন কিছুটা কিন্তু দেখেন বাই সিগন্যাল দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ট্রোক ম্যানেজমেন্ট ফলো করবেন, এসএল, উইথ এসএল। আপনি যদি এখান থেকে যদি আপনি সেল ট্রেড নেন এই লেভেল থেকে, তা আপনার স্টেপ আপনার এসএল তো অবশ্যই এখানেই হবে। ওকে, কারণ রেসিস্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এখানে। সো এখান থেকে সে যদি সিগন্যাল বাইয়ের সিগন্যাল দিয়েও থাকে, তা আপনার এটা কিন্তু ক্রস করেনি, সো এসএল হিট করেনি। সো কন্টিনিউ কিন্তু যাচ্ছে, আপ ডাউন যাচ্ছে, এখান থেকে কিন্তু হিউজভাবে ভালো প্রফিট দিয়েছে। সো এইভাবে যদি আপনি এই এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন, আপনার কিন্তু হিউজ প্রফিট হবে। ওকে, এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজিটা আরও ভালো করে বোঝার জন্য আমি আরেকটা ইন্ডিকেটর দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে ম্যাকড দিয়ে দেখেন, ম্যাকড দিয়ে যদি আপনি ফলো করেন, ম্যাকটাও অনেকটা এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজির মতোই কাজ করে, বাট ম্যাকটা থেকে এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজি খুবই ক্লিয়ার দেখায়। ক্লিয়ার কীভাবে দেখায় সেটা হচ্ছে, এয়ারসম ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আগের থেকে রেড অ্যান্ড গ্রিন কালার সিগন্যাল দিয়ে সে বুঝিয়ে দেয়, সেখান থেকে আপ ও ডাউন যেতে পারে। আর ম্যাকটা কিন্তু এখানে যে মিড লেভেলটা, এটাও মিড লেভেল আছে, এটাও মিড লেভেল আছে, হ্যাঁ একটু আগে পরে দেখা যাচ্ছে। এটার ডাউনে মানে হচ্ছে সেল, আর আপের মানে হচ্ছে বাই। তো এটা থেকে কিন্তু এটা কিন্তু আর ক্লিয়ারভাবে কি সিগন্যাল দিয়ে থাকে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে দেখেন তো গ্রিন সিগন্যাল দিয়েছে, তার মানে কি আপে যাওয়ার কথা, বাট এখান থেকে ডাউন ট্রেন্ড একটা কন্টিনিউ দেখেন, আপনি অবশ্যই ম্যানুয়ালি ভাবে কিন্তু দেখেন ড্রোন এই, হ্যাঁ আপনি ম্যানুয়ালি কিন্তু ভাবে ট্রেন লাইন ড্র করে নেবেন। ওকে, যদি ম্যানুয়ালি ট্রেন লাইন ড্র করে নেন সেখানে কিন্তু আপনাদের সুবিধা আছে। ড্র ট্রেন লাইন, সো এই দেখেন এখান থেকে যখন এটা ডাউনে যাচ্ছে তার মানে কি এটা ডাউন ট্রেন। হ্যাঁ, এভাবে একটা ডাউন ট্রেন দিয়ে নেবেন। তো এখান থেকে যদি এখানে একটা গ্রিন লাইন দিয়েও থাকে, বাট স্টিল নাও ডাউন ট্রেন। সো যেহেতু স্টিল নাও ডাউন ট্রেন, তার মানে হচ্ছে ডাউন সিগন্যাল দিচ্ছে, তার মানে কি যেহেতু সে ডাউন সিগন্যাল দিচ্ছে তার মানে স্টিল নাও কি ডাউন, হ্যাঁ আছে। তো এই দাগটা যখন আস্তে আস্তে কমতে থাকবে এই লেভেলে আসবে, তখন বুঝতে হবে যে বাই দিক যেতে পারে। বাট এটা কিন্তু এখনও কিন্তু ক্রস করে না, এই যে পয়েন্টটা দেখেন, এই পয়েন্ট দেখেন, এটা হচ্ছে মিড লেভেলে যদি ক্রস করে নাই, সো ক্রস করে নাই মানে হচ্ছে কি এটা এখনও ডাউন ট্রেন্ডে আছে। কিছুটা আপে গেছে, দেখেন কিছুটা আপে গেছে, আবার ডাউন, কিছুটা আপে গেছে, দেখেন এখান থেকে আমি ক্রস হেরে দেখাই, এখানে আপে গেছে, ডাউন। এদিক থেকে আবার ম্যাকড দেখা যাচ্ছে যে তার সিগনালে দেখেন এখান থেকে কি সে এখান থেকে যে ডাউন শুরু হয়েছে, সে এটা কিন্তু ডাউন শুরু হয়েছে, কিছুটা আপে গেছে, আবার কিছুটা ডাউন, বাট এটার কোনো কালার নাই। হ্যাঁ, ওকে, এটার কোনো কালার নাই, বাট এখানে একটা মুভিং এর একটা লাইন আছে যেটা ড্র দেখা যাচ্ছে যে, হ্যাঁ এখানে দেখা যায় এই যে লাইনটা এখানে দেখেন, এটা ক্রস করে নিচে গিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটু সাপোর্টেবল ধরা যায়। এখান থেকে আবার কি হয়েছে, এখান থেকে আবার সে দেখেন এরসম ইন্ডিকেটরটি বাই সিগন্যাল দিয়েছে, কিছুটা উপরে গেছে, বাট স্টিল নাও কি ডাউন ট্রেন্ড। সো আপনি এইভাবে কিন্তু আপনি যদি সেল দেওয়ার পর যদি আপনি যদি এই পয়েন্টগুলোতে, হ্যাঁ এই পয়েন্ট দেখেন, এই পয়েন্টে যদি এই পয়েন্ট যদি আপনি যদি স্টপ লস ইউজ করেন, আপনার কিন্তু প্রফিট বেশি হবে, আপনার লস কিন্তু হওয়ার চান্স একদমই কম। সো এইভাবে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনার কিন্তু হিউজ প্রফিট হবে। দেখেন প্রিভিয়াস মার্কেটে যদি আপনি দেখেন, তাও কিন্তু আপনার সেম রেজাল্ট। ওকে, আমরা আর প্রিভিয়াস যাই, আমি দেখাচ্ছি আপনার মূলত এই চার্টে। অবশ্যই নিউজ টাইম অ্যাভয়েড করবেন, কারণ ম্যাক্সিমাম আমি যে ইন্ডিকেটর দেখে এটাও কিন্তু নিউজ টাইম ট্রেডিং স্ট্র্যাটেজি না, এটা হচ্ছে নর্মাল মার্কেটে যখন মুভমেন্ট থাকবে হাই নিউজ টাইম ফ্রেম, অবশ্যই হাই নিউজ টাইম যেগুলো আছে ইফেক্ট, সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। অবশ্যই নিউজগুলো দেখে ট্রেড করবেন। আর নিউজ টাইমে এই ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। আর এটা হচ্ছে উইদাউট নিউজ টাইম ট্রেডিং, অর্থাৎ মার্কেট যখন নর্মাল থাকবে, স্বাভাবিক থাকবে, তখন কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো ভালো কাজ করে। ওকে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি ওকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ওকে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।